তুমি কিরকম মেয়ে? হ্যাঁ, কালকে কাউকে কিছু না বলে চলে গেলে। এত রাতে কাকে বলতাম মাম্মা? সবাই তো ঘুমোচ্ছিল। আমাদের তো বলে যেতে পারতি কুট্টি। আমরা তো তোকে বললাম যে রাতটুকু কাটিয়ে তারপর সকালবেলা যাস। ওর না বলে যাওয়াটা কি অপরাধ হয়ে গেল শিরিন দিদি? শিরিন, তুমি এই ব্যাপারে একটা কথা বলো না কিন্তু। আমরা বাড়ি থেকে আসছি তো, এই ব্যাপারে অনেক কথা হয়ে গেছে আগে, তুমি কোনো কথা বলো না। मैंने तो सिर्फ एक ही चीज पूछा, और ना बोले चले आसाटा की अपराध হয়ে গেছে? আর কারোর কোনো অপরাধ হয়নি তো? কি বলতে চাইছো তুমি? স্যার, আপনি ওখান থেকে ট্রান্সফার নিয়ে চলে এসেছেন, আপনি এখন আমার স্যার নন। সম্মান করি বলে এখনো আমি স্যার বলি। আপনি আমার সঙ্গে এভাবে ধমক দিয়ে কথা বলবেন না। কেউ আমাকে ধমক দিয়ে কথা বলে আমি সহ্য করব না। আর একটু কথা বলি, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, এখনো আমার মেয়েকে আপনি শাদী করেছেন, আপনার স্ত্রী, আর ওই হিসাবে আমি আপনার শ্বশুর মশাই হই। আপনি তো আরো এইভাবে কথা আমাকে বলতে পারেন না। মামার বাড়ির আবদার নাকি শ্বশুর মশাই? নিজেরাই স্বপ্ন দেখছো, নিজেরাই কথা বলছো, আর আমাকে সেটা মেনে নিতে হবে? এটাও বুঝতে পারছো না যে যাকে বলছো এই কথাগুলো তার তাতে কিচ্ছু যাই আসে না। আমি সচ বলছি, তাতে বোধহয় আপনার কিছু এসে যায় না, কিন্তু সচটা সচই থাকে। যাক, তর্ক করে লাভ নেই। আপনারা ওকে ডেকেছিলেন, আসতে বলেছিলেন। আমি আসতে বলেছি। হ্যাঁ দাদা, আপ বলিয়ে। আপনি বলেছিলেন বলেই আমি এসেছি। ও তো আসতে চায়নি, আমি জোর করে জবরদস্তি করে আমি ওকে নিয়ে এসেছি। আরে এত জোর করার তো কোনো দরকার নেই। বুঝতে পারছি না, মানে কাল তোরা চলেই যাবে, আর চলে গেলে আবার নিশ্চয়ই এখানে ফেরত আসবে না? মামা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ওনারা তো চলেই যাবেন, তা এখন ডেকে এনে এত কথা বলার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই তো। আমি তখন থেকে একটা কথা বলবো বলে অপেক্ষা করছি। আমার কথাটা কি শোনার সময় হবে কারো? হ্যাঁ বলো না বাবা, কেউ তো আটকাচ্ছে না। মানে জাস্ট কথাটা মনে হলো তাই বললাম, এর মধ্যে কোনো জোর জবরদস্তি অন্যায় বিনয় করার তো প্রয়োজন নেই, তাই না? তাই না তাই এমন একটা আবভাব করছে যেন ওকে হাতে পায়ে ধরে সেধে এখানে আনা হয়েছে। হাতে পায়ে ধরনি, কিন্তু আমাকে সেধে তো এনেছো। আমি তো এখানে আসতেই চাইনি, তোমরাই তো আমাকে এখানে নিয়ে এসেছো বাবুজিকে বলে। আমি তোমার কথা শুনেছি মা, এবার আমি একটা কথা বলি। হ্যাঁ দাদা, আপ বলিয়ে। আপনার কথা শুনবো বলেই তো আমি এসেছি, আপনি ডেকেছেন বলেই এসেছি। বলি, আমি সর্বান্তঃকরণে স্বীকার করে নিচ্ছি যে গুড্ডির সঙ্গে যে ব্যবহারটা হয়েছে এ বাড়ি থেকে তা ভুল, তা অন্যায়। অন্যায়? কোনটা অন্যায়? কি অন্যায় হয়েছে? দাদা, তুমি একবার পিকলুর দিকটা ভেবে কথা বলো। দেখ, আমি তো এখন তোর কথা বলতে পারবো না, আমি এখন আমার কথাই বলবো। আমি তো তুই না, তুই একরকম ভাবে ভাববি, আমি আরেক রকম ভাবে ভাববো। এখনো যখন তোরা আমাকে এ বাড়ির বড় ছেলে হিসেবে সম্মান করিস, দাদা বলে ডাকিস, এবং কোনো কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটাও দিস,
তখন আমি বলছি যে পিকলু যেটা করেছে ভুল করেছে। বাবা কোন জায়গাটা এক্স্যাক্টলি ভুল করেছে সেটা একটু বলো। আমি এটা নিয়ে কোনো তর্ক করতে চাই না। ভুল ভুল, তার ব্যাখ্যা দেবার কোনো প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে আমি কোনো ভুলই করিনি। যে ভুল করে সে কি বুঝতে পারে যে সে ভুল করেছে? সে থাক, ভুল করুক আর ঠিক করুক, সম্পর্কটা তো আর থাকছে না, সেটা তো দুপক্ষেরই নিশ্চিত হয়ে গেল, তাই না? আমি একটা কথা তোমাকে বলতে চাই জেঠুমনি। হ্যাঁ বলো। আমি এটাই বলতে চাই যে আমার কিন্তু এর মধ্যে কোনো ইন্টেনশন ছিল না। তোমার ইন্টেনশন নিয়ে কেউ কোনো কথা বলছে না শিরিন, আমরা তোমার ব্যাপারটা বুঝি। তুমি অত্যন্ত ভালো শিক্ষা পেয়েছো, ভদ্র, তাই তুমি নিজের মন থেকে ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছো। অন্য কেউ হলো সেটা করলো না, সেটা তোমার দিকের একটা জেস্চার, একটা ভালো জেস্চার, কারণ আমার বন্ধু ভাস্কর ম্যাডাম তোমাকে সেই শিক্ষাটা দিয়েছে, এটা তার প্রতিফলন। তোমার ইন্টেনশন নিয়ে কেউ কিচ্ছু বলছে না সেদিন, তুমি যেটা করেছো ভালো মনে করেছো। তোমার ভালো ব্যবহারটাকে কেউ এক্সপ্লয়েট করবে সেটা আমরা মেনে নিতে পারবো না শিরিন। আর শতই হোক আমরা তো আমার ছোটদা ভাইয়ের দিকেই থাকবো না। আফটার অল আমাদের সবার কাছেই তো একটাই জীবন, আর সেই জীবনটা আমার ছোটদা ভাই ওই মেয়েটার সঙ্গে থেকে বরবাদ করে দিতে নিশ্চয়ই চাইবে না। এইটুকু তো তুমি মানো। এক বাত বলে, তোমাদের কাছে ও ওই রকম একটা মেয়ে, আর আমার কাছে সেরা সম্পদ, আমার জীবনের সেরা সম্পদ। একজন বাবার সামনে দাঁড়িয়ে তার মেয়েকে এমন কিছু বলো না যাতে তার অসম্মান হয়। मुझे तो लगता है कि इन्होंने बहुत अच्छा शिक्षा दिया है तुम लोगों को, কিন্তু যে শিক্ষা এনারা দিয়েছেন সেই শিক্ষা কি ছাপ আপনারা রাখতে পারছেন? যদি পারতেন না তাহলে এই কথাটা বলতেন না। ये आप जो कह रही है ना, जैसे कह रही है, ये इनके साथ मिलता नहीं है। সেটা আপনার পরিবারকে এক ছোটা করছে। इतना तो कीजिए कि इन लोगों को दिमाग में रख के ऐसा कुछ मत करो कि एनारा छोटो हो जाच्छेन। শুধু একটা কথা মনে রাখবি কুট্টি, আমি কিন্তু কোনোভাবেই তোর বাধা হয়ে নেই, আর কোনোদিন তোর বাধা হয়ে থাকবোও না। তুমি কেন আমার বাধা হতে যাবে? আমি তো নিজেই চাইনি এই বিয়েটা টিকিয়ে রাখতে। আর সবাই কি আর সবার যোগ্য হয়? এই লোকটা আমার যোগ্য নয়, তাই আমি নিজের হাতেই বিয়েটা ভেঙে দিতে চাই।